দিনগুলো কাটছিল হতাশা আর ব্যর্থতায়। বাড়ি ফেরার পথে যখন আবারও রিজেকশনের ফোন আসে, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। এই গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র হানা। সে একজন সফল, প্রভাবশালী আর অসম্ভব আত্মবিশ্বাসী আইনজীবী। একদিন শিন যখন তার অফিসে ইন্টারভিউ দিতে যায়, তখন হানা তাকে কোনো প্রশ্ন না করে সরাসরি বাদ দিয়ে দেয়। আর তখনই বোঝা যায় শিনের এই ব্যর্থতার পেছনে তার অতীত জড়িয়ে আছে। ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি শিনের বাবাও একসময় আইনজীবী ছিলেন, কিন্তু সে সময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তার বাবার কারণে দুর্ঘটনায় একজনের মৃত্যুও হয়। সেই ঘটনার পর থেকেই সমাজ শিনকে অন্য চোখে দেখতে শুরু করে। অবশেষে সব জায়গা থেকে প্রত্যাখ্যাত হয়ে শিন নিজেই একটা ল ফার্ম খোলার সিদ্ধান্ত নেয়। সে একটা পুরনো সস্তা অফিসও ভাড়া নেয়, কিন্তু জায়গাটা ছিল রহস্যময়। একসময় এটা নাকি এক শ্যামনের বাসা ছিল। সেই অফিসের দেয়ালে তখনও ঝুলছিল অদ্ভুত সব তাবিজ আর নকশা। শিন অবশ্য এসবে পাত্তা না দিয়ে তার কাজ শুরু করে, কিন্তু সে তখনও জানতো না এখান থেকেই তার জীবনটা পাল্টে যেতে চলেছে। একদিন রাতে অফিসে কাজ করার সময় সে একটা পুরনো ল্যাম্প জ্বালাতেই তীব্র ধোঁয়ায় তার চোখ ধাঁধিয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে। যখন জ্ঞান ফিরে, সে দেখে সামনে একজন মানুষ দাঁড়িয়ে। প্রথমে সে ভাবে লোকটি হয়তো তার কোনো ক্লায়েন্ট, কিন্তু পরে সে বুঝতে পারে এ কোনো সাধারণ মানুষ নয়, এ এক আত্মা। শিন তখন ভয়ে চিৎকার করে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। শিন জানতে চায় আত্মাটা কে আর তার কাছে কি চায়। আত্মাটা বলে সে তার সাহায্য চায়, কিন্তু শিন তাকে সরাসরি না করে দেয়, কারণ এমনিতেই তার জীবন সমস্যায় ভরা আর অফিস চালানোর জন্য তো টাকার প্রয়োজন। তাই সে মনে করে এই আত্মাদের সাহায্য করে তার কোনো লাভ হবে না।